আলাউদ্দিন জিহাদির জায়গায় আসতে তাহেরি সাহেব আপনার আরো 100 বার জন্ম নিতে হবে। আলাউদ্দিন জিহাদি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সুন্নি আকীদার জন্য বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে, বিশাল এক দরবার ছেড়ে দিয়েছে আকীদার জন্য। আপনি পারবেন না। আপনার পীরের আকীদা একরকম, আপনার আকীদা আরেক রকম। আপনি ওয়াজে বলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু সাহাবী, আর ওয়াজ রাতের বেলা গিয়ে আবার বলেন শিয়াদের সাথে গিয়ে আপনি বুক মিলান। আপনার অবস্থান আর আমার অবস্থান এক না। আকীদার ব্যাপারে আলাউদ্দিন জিহাদি অনেক অনর। এখানে আসতে আপনার অনেক সময় লাগবে, আপনি পারবেন না। এই জন্য বলছি আকীদার ব্যাপার আমাকে বলার প্রয়োজন নাই। আকীদার ব্যাপারে আমি অনেক প্রমাণ দিয়েছি, কাউকে ছাড় দেই নাই পর্যন্ত। আইনুল হুদা সাহেবের মতো আলেমকে আমি ছাড় দেই নাই, মুফতি শাহ আলমকে আমি ছাড় দেই নাই আকীদার কারণে। বড় বড় আলেমদেরকে আমি তাদেরকে বিচ্ছিন্ন করে দিয়েছি আকীদার জন্য। আপনি পারবেন না, এত বড় অবস্থান নিতে আপনি পারবেন না। এই জন্য আমি বলবো কথাবার্তা যাই বলেন আলোচনা সরাসরি করে আপনি বলবেন, যেটা জানেন না সেটা জানবেন। আমিও প্রয়োজন হলে আপনার কাছ থেকে জানবো, কিন্তু আপনি হুটহাট করে উস্কানিমূলক একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কমেন্ট করবেন, এটা মেনে নেওয়া হবে না। আপনাদের পিছনে কোনো সুন্নি মুসলমান নামাজ পড়া ঠিক হবে না। আমি চাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আপনার যদি উদ্দেশ্য সৎ হয়ে থাকে আপনি আপনার কমেন্টটা ডিলিট করে দেন। আমি চাইলে আমি ডিলিট করতে পারি, কিন্তু আমি ডিলিট করা এটা মানানসই হবে না, কারণ কমেন্টটা আপনি করেছেন। আপনি কমেন্ট ডিলিট করে দেন, আমি পোস্ট ডিলিট করে দিব। আমরা আবার আলোচনা করব, আবার আগের মতো একসাথে কথা বলবো, চলবো। এটা আমার প্রস্তাব রইল। তাহেরি সাহেব, আমি আবার বলছি, আমি চাই আপনার আর আমার মাঝে দূরত্ব হোক, এটা আমি চাই না। আমি চাই আপনি সেই কমেন্টটা আপনি নিজে ডিলিট করেন, আমিও সেই পোস্ট ডিলিট করে দিব। আমরা আগের মতো আবার কথা বলবো, আগের মতো সেই সক্রিয়তা, সক্ষতা, আন্তরিকতা আমরা রেখে চলবো। কিন্তু আপনি কমেন্ট যদি ডিলিট না করেন তাহলে আমিও পোস্ট ডিলিট করব না। তবে মনে রাখবেন, আপনার এই কমেন্ট করাটা উচিত হয়নি। আপনি এইভাবে একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে, আমি এক জায়গায় নামাজ পড়তে যাচ্ছি, একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গের সোহবতে যাচ্ছি, সেটাকে কেন্দ্র করে আপনি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী কিনা ওনার পীরজাদার কাছ থেকে ভিডিও নিয়ে আসতে বলতেছেন, অনুরোধ করতেছেন। কি একটা অবস্থা! এটা কি আপনার যুক্তিসঙ্গত দাবি হলো? আপনি তো পার্সোনাল বললে আমি এটা মনে বুঝাইতাম যে না, যে তাহেরি ভাই বলছেন, আমি এটা চেষ্টা করব, অথবা দেখি কি অবস্থা। আপনি পার্সোনাল সোশ্যাল মিডিয়াতে এটা বলার উদ্দেশ্য হলো ওই দরবার শরীফকে আপনি প্রশ্নবিদ্ধ করলেন, একজন আল্লাহর ওলির দরবারকে আপনি প্রশ্নবিদ্ধ করলেন। এই জন্য আমার প্রস্তাবটা আপনি বিবেচনা করে দেখবেন। আশা করি সুবুদ্ধির উদয় হবে ইনশাল্লাহ। আবার আমরা একসাথে মিলে কাজ করতে পারবো। আর যদি আপনি শক্ত অবস্থানে থাকেন তাহলে আলাউদ্দিন জিহাদি কী জিনিস সেটা ইনশাল্লাহ দেখবেন। আসসালামু আলাইকুম।